সেই মৃত জন্তুকে কাঁচা খাচ্ছে। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর যে তার গায়ে কাঁটা দেয়। সে ভয়ে কাঁপতে থাকে, আবার কৌতূহলও হয়, কিন্তু দ্বিতীয়বার তাকাতেই দেখে লোকটি হাওয়ায় মিলিয়ে গেছে। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ জল, পাহাড়, বন। কোরিয়ার অন্যতম প্রধান পর্বত শহরের ভিতর দিয়ে বিস্তৃত। শহরের পাশের হ্রদের ধারে এক ব্যক্তি মাছ ধরছে। সে ধীরে ধীরে মাছের টোপ হুকের সঙ্গে লাগাচ্ছে। আমাদের মূল চরিত্র একজন মোটা, অলস ধরনের পুলিশ। একদিন সকালে কাজের জন্য বেরোতে যাচ্ছিল, তখন জানতে পারল গ্রামে একজন মারা গেছে। কিন্তু শাশুড়ি বলল, আগে নাস্তা করে নাও। কিন্তু ঘটনাস্থলে গিয়ে সে যা দেখল, তাতে তার মুখে দেওয়া খাবার যেন উপরে উঠে আসতে চাইছে। পুরো দৃশ্যটা ছিল ভয়ঙ্কর রক্তাক্ত। যাকে সন্দেহ করা হচ্ছে সে মাথা থেকে পা পর্যন্ত রক্তে ভিজে ছিল, আর মুখে ছিল অদ্ভুত উন্মত্ততা। পুলিশরা এরপর গেল তার বাড়িতে। বোঝা গেল, বস্তায় থাকা ব্যক্তিকে প্রথমে এখানেই খুন করা হয়েছে। ঘরের মধ্যে ছিল রক্তের তীব্র গন্ধ। পুলিশ অফিসার এক কোণে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন, তখন তার চোখে পড়ে ঘরের ছাদের নিচে ঝোলানো কিছু শুকনো গাছের গোছা। সে একটু ভালো করে দেখতে চাইছিল, তখনই সহকর্মী তাকে ডেকে নেয়। ঘরের পরিবেশ ছিল অস্বাভাবিক নোংরা, অগোছালো। চারদিকে সাদা মোমবাতি, আর বিছানার চারপাশে ছিল শুকনো গাছের ডাল। ঘটনার একদিন পর গ্রামের একজন বাসিন্দা পাহাড়ে গিয়েছিল বনজ খাদ্য সংগ্রহ করতে। সে একটি মৃত বন্যজন্তু খুঁজে পায় এবং তার ঘাড়ে তুলে বাড়ি ফিরছিল। হঠাৎ পা পিছলে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়ে। জ্ঞান ফিরে পেয়ে দেখে এক জাপানি পুরুষ সেই মৃত জন্তুকে কাঁচা খাচ্ছে। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর যে তার গায়ে কাঁটা দেয়। সে ভয়ে কাঁপতে থাকে, আবার কৌতূহলও হয়, কিন্তু দ্বিতীয়বার তাকাতেই দেখে লোকটি হাওয়ায় মিলিয়ে গেছে। এরপর থেকেই গ্রামে শুরু হয় নানা গুজব। মানুষ বলতে থাকে এই জাপানি লোকটি অভিশপ্ত। গ্রামের যত অদ্ভুত খুনের ঘটনা ঘটছে সবই তার আসার পর থেকে। গ্রামের ডাক্তার বলছে, খুব রঙিনভাবে ঘটনাগুলো বর্ণনা করে, যে লোকটি পাগল হয়ে খুন করেছে সে বিষাক্ত ছত্রাক খেয়েছিল। পুলিশ বলে, ছত্রাক সব জায়গায় বিষাক্তই হয়। এই সময় থানায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বাইরে ঝড়, বজ্র বিদ্যুৎ। এক ফ্ল্যাশের আলোয় জানালার বাইরে দেখা যায় এক নারীর ছায়া। ডাক্তার বাইরে গিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু তখনই কেউ ছিল না। পরদিন সকালে খারাপ স্বপ্ন দেখে কাঁপতে কাঁপতে ঘুম থেকে ওঠে সে। সকালের খাবারের সময় স্ত্রী তার দিকে তাকিয়ে কিছু ইঙ্গিত দেয়, কিন্তু বাড়িতে লোকজন থাকায় কিছু হয় না। পরে দুজনে গাড়ির মধ্যে সময় কাটায়। হঠাৎ তাদের মেয়েটি জানালার বাইরে থেকে মাথা বের করে সবাই চমকে যায়। পুলিশ অফিসার ভয় পেয়ে যায়। সে মেয়ে যেন মন খারাপ না করে তাই নিয়ে যায় স্টেশনারি কিনতে। একটি গোলাপি হেয়ার ক্লিপ কিনে দেয় মেয়েকে। মেয়েটি হেসে জিজ্ঞেস করে, দেখো তো কেমন লাগছে। এরপর বাবা মেয়ে হ্রদের পাশে সময় কাটায়। বাবা মৃদু স্বরে জিজ্ঞেস করে, তুমি কখন থেকে দেখছো এসব? কি দেখেছ? মেয়ে যেন বড়দের মতো বলল, চিন্তা করো না, আমি কাউকে বলবো না। এই প্রথম তো না। সে দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটি এক বোতল পানীয় এগিয়ে দেয়। দুজন হেসে ওঠে। হ্রদের ওপারে সেই জাপানি লোকটি মাছ ধরছে। রাতে আবার গ্রামে আগুন লাগে। পুলিশ আবার অফিসে দেরিতে পৌঁছায়। যেই বাড়িতে আগুন লেগেছিল সেই বাড়ির মহিলারা ছুটে আসে, যেন তাকে কামড়ে ফেলবে। ভিড়ের মধ্যেই সে আবার দেখে সেই জাপানি লোকটিকে। পুলিশের চাকরি থাকলেও সে বেশ ভয় পায়। ধীরে ধীরে সবাই তাকে হাস্যকর মনে করতে থাকে। একদিন রাগ করে একা বসে থাকে। তখন মেয়েটি তার জন্য প্রিয় জামাটা নিয়ে আসে। মেয়েটি চলে যাওয়ার পর সে দেখে মাটিতে তার হেয়ার ক্লিপ পড়ে আছে। ঝুঁকে ক্লিপ তুলতে গিয়ে পুলিশের দরজার দিকে তাকায়। মনে পড়ে যায় সেই আগুনের বাড়ির মহিলাকেই তো আগের রাতে সে টিভিতে দেখেছিল। কিছুদিনের মধ্যে সেই মহিলা আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। এরপর পুলিশরা তার বাড়িতে খুঁজে পায় পরিবারের অন্যদের মৃতদেহ, সবাইকে ছুরি দিয়ে খুন করা হয়েছে। একটু বিরতি নিয়ে অফিসার যায় বন্ধুর রেস্তোরাঁয় খেতে। বন্ধুটি ফিসফিস করে জানায়, ওই মহিলা নাকি একবার জাপানি লোকটির দ্বারা ধর্ষণের শিকার হয়েছিল। তারপর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়াত। তখন থেকেই তার শরীরে দানা দানা ফোসকা উঠেছিল। কাউকে দেখলেই আঁচড়ে ফেলত। এ পর্যন্ত এত কিছু ঘটে যাওয়ার পর পুলিশ অফিসার মনে করতে পারে না যে এটা কেবল বিষাক্ত ছত্রাকের ব্যাপার। সে খেয়াল করে যারাই পাগল হয়ে খুন করছে তাদের শরীরে ফোসকা উঠছে। সে ডাক্তারকে নির্দেশ দেয় ক্লিনিক থেকে রোগীদের রেকর্ড সংগ্রহ করতে। এ সময় এক অদ্ভুত, অপরিচিত নারী বারবার তাকে পাথর ছুঁড়ে মারতে থাকে। অফিসার চিৎকার করে বলে, আর পাথর ছুঁড়ো না। তখন সেই নারী দৌড়ে এসে বলে, চাচি সবাইকে মেরে ফেলেছে। এরপর ওখানে কাউকে যেতে নিষেধ করেছে। আমি সব দেখেছি। দাদিকে খুব কষ্ট দিয়ে মেরেছে। সে বলে, দাদি বলো জাপানি লোকটা একটা দানব, সে চাচির রক্ত চুষে খাবে। এই নারী চরিত্রের কোনো নাম নেই,
তাই আমরা তাকে নামহীন বলেই ডাকব। পুলিশ অফিসার মনে করতে পারে সে কয়েকবার জাপানি লোকটিকে দেখেছে। নামহীন বলে, ও তোমার পেছনে এসেছে। এই টানটান উত্তেজনার মুহূর্তে হঠাৎ ফোন বেজে ওঠে। ডাক্তার জানায় একজন প্রত্যক্ষদর্শীকে পাওয়া গেছে। সে যেন দ্রুত চলে আসে, কিন্তু যখন তাকিয়ে দেখে তখন সেই নামহীন নারী কোথাও নেই। খোঁজাখুঁজি করতে গিয়ে সে দেখে জঙ্গলের মধ্যে একদম নগ্ন জাপানি লোকটি কাঁচা মাংস খাচ্ছে। লোকটি ধীরে ধীরে তার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে। সে ভয় পেয়ে দৌড় দেয়, হোঁচট খেয়ে পড়ে যায়। লোকটি ঠিক তার সামনে রক্তে ভেজা ঝাঁপিয়ে পড়তে আসে। তখন সে চিৎকার করে জেগে ওঠে। সবকিছু ছিল এক দুঃস্বপ্ন। হয়তো তার মনের ভয়ই দুঃস্বপ্নের রূপ নিয়েছে। জেগে উঠে সে জানতে পারে তার মেয়ে জ্বরে আক্রান্ত হয়েছে, মাথা পুড়ছে, আর ছাদ থেকে অদ্ভুত আওয়াজ আসছে। ঘটনার প্যাঁচ ক্রমেই জটিল হয়ে উঠছে। জাপানি লোকটি যেন সব ঘটনার কেন্দ্রে। অফিসার ও ডাক্তার এবার সেই লোকটিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তারা খুঁজে পায় সেই পাহাড় থেকে পড়ে যাওয়া লোকটিকে, যে আগেই ভয় পেয়ে মরে গেছিল। লোকটি বলে, ওটা মানুষ না, এই সব খুনখারাপির পেছনে আছে। পুলিশ জোর করে তাকে নিয়ে যায় জাপানি লোকটিকে খুঁজতে, কিন্তু মাঝপথে সে আর এগোতে চায় না। পরে সে পড়ে গিয়ে আহত হয়, এমনকি বজ্রাঘাতে বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে গিয়ে পুলিশ ও ডাক্তার খেয়াল করে আগের সেই খুনি লোকটির শরীরেও ফোসকা উঠেছিল এবং সে নিজের হাড় দিয়ে নিজেকেই খুন করেছিল। এখন তাদের সন্দেহ দৃঢ় হয়, এই সব অস্বাভাবিকতা কোনো ছত্রাক নয়, বরং কোনো অশুভ শক্তির কাজ।